গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি তোমাদের বিজয়। কেমন আছো তোমরা সবাই? যাচ্ছি কাজে, চলে এসছি এখন ফরেস্টের সামনে। সেই দেখো বন্ধুরা, সেই চলে এসছি 4-5 দিন পরে লোকনাথ বাবা মন্দিরে। এখানে বাবাকে একটু দর্শন করে নিই, তো আগে দর্শন করি তারপরে যাই কাজের দিকে। লোকনাথ বাবা মুখটা দর্শন করলেই বেশ মনে আনন্দ চলে আসে। দর্শন করলাম বাবার দর্শন, এবার আবার রওনা দিই কারখানার দিকে। চলো সাইকেলে প্যাডেল শুরু করে দিলাম বন্ধুরা, রওনা দিয়ে রত্তারা গেটে চলে এসেছি। চা খেয়ে বাড়ি থেকে যাবো। মাসে চা বসাচ্ছে, বাড়ির দিকে যাই। আসলাম বন্ধুরা আমাদের বাড়ির গলিতে, বাড়িতে চলে আসলাম বন্ধুরা। এই যে ভাগ্নে ঘুমাচ্ছে, ও এই ঘুমাচ্ছে, বেশিক্ষণ ঘুমায় না, আবার জেগে যাবে। সেই সারাদিন তো কাঁদতেই থাকে, ঘুমাচ্ছে দেখো। এখন যাবো বাজারে, একটু বাড়ির জন্য মাছ নিয়ে আসি, যেহেতু বাড়িতে আছি বাজার করতে হবে না। যাওয়ার সময় গেছিলাম বন্ধুর গাড়িতে, গলিতে নামিয়ে দিল। এখন যাই মাছ নিয়ে বাড়িতে। মা তো দেখি কাটাকুটি শুরু করে দিয়েছে, জানাবে না যে আমি মাছ নিয়ে এসেছি। ও মাছ, কি অশান্তি! আমি এদিকে আলু পটলের ঝোল, সজনের ডাঁটা, টমেটোমের চাটনি, 3 পদ খাচ্ছি। এতগুলো মাছ আনছিস কোন কারণে? রান্না করবো, খাবো। কি কি মাছ? একরকমই মাছ আছে, মা বলছে এতগুলো মাছ কাটো। এতগুলো মাছ নিয়ে এসছিস, আমি কখন কাটবো, কখন কি করবো? কত রকমের সবজি কাটা হয়। আমি ওনাকে বলেছিলাম যে কেটে দিতে, যে ওই কতগুলো কেটে দিয়েছে, আর এইগুলো এখন মার কাটতে হচ্ছে গো। এই হলো জ্বালা, আমি কেটে দিয়েছি তাও হলো। বন্ধুরা বাজার সব কমপ্লিট হয়ে আছে, মা আসতে দিলে রান্না বান্না করুক। আর এদিকে পুচকেটা ঘুমাচ্ছে, ভাগ্নে ঘুমাচ্ছে। এই যে মণি বাড়ি যাবে, বুঝেছো? বাড়ি যাবে, আমার এদিকে ভিডিও এডিটিং করতে হচ্ছে। একটু পরেই ছাড়বো, আধা ঘন্টা সময় আছে। এসে বলছে আমাকে আসাম যাবো, আমাকে টিকিট কেটে দাও। সে টিকিট গুতাতে আধা ঘন্টা ধরে টিকিট খুঁজে পাচ্ছে না, সময় নষ্ট হবে। টিকিট কেটে দিলাম, সে টাকাটা আবার ক্যান্সেল হয়ে গেল কোনো কারণে। ভুল আমার না ভাই, ভুল তোমার যাই ভুল। আমি কেন? আমি তো বসেছিলাম সোফাতে, তুমি আমাকে ডেকে নিয়ে গেছো। আমি বসেছিলাম, আমি সোফাতে বসেছিলাম, তুমি আমাকে ডেকে নিয়ে গেছো। ঠিক আছে, ক্যান্সেল হয়েছে, বাস খেয়েছি আমি, ফাইন হয়েছে আমার 105 টাকা। না আরে যার জন্যই হোক, এ আর এর জাইবু দুজন হচ্ছে পাকাপোক্ত মানুষ, টিকিট সম্বন্ধে অনেক কিছু জানে, আমি কিছুই জানি না ভাই। কাটলাম আমি, আমার এখানে কোনো স্বার্থ নাই, আমি এজেন্ট না, কিছু না। আমার 105 টাকা ফাইন হয়ে গেছে। এ বলছে তুমি দেবো টাকা, ও বলছে তুমি দেবো টাকা, ঠিক আছে। তারপরে এ বলছে ভাগ্যবান টাকা ট্রান্সফার করিনি। মানে এরা দুজন এদিকে ঝগড়া করছে, এখানে মাঝখানে ফেসে গেছে আমি। আমার এখানে লাভ নেই, আমাকে নিয়ে কারোর টেনশন নেই, বুঝছো? যে এরা দুজন ঝগড়া করতে পারে অন্য ব্যাপারে, যে না এই টাকাটা দাও এভাবে। দুজন দুইটা ছিটকে গেছে, এ চলে এসেছে আমার রুমে, দাদা চলে গেছে দাদা ঘরে। আমি এখন পর্যন্ত টাকা পাইনি, মানে আমি ফেসে গেছি। তাই আমি কথা দিয়েছি, যেমন আমি সোজা তো সোজা, টেরা হয়ে গেছি তো টেরা ভাই, ঠিক আছে। জীবনে টিকিট কেটে দেবো না, যত বড় বাত তো সহি বিপদে পড়ুক ভাই, যত বড় বিপদে পড়ুক। 3-4 দিন ধরে আমি এদের সবাই টিকিট দেখা করে কি বলবো, আর আমার মুখে কথা বেরোচ্ছে না, ঠিক আছে। রাগ উঠে যাচ্ছে। हमारे यहाँ ऐसा ही होता है। টাকা দিলে আমি নেবো না, টাকা নেবো না। কেন? কালকে হয়ে গেছে কেস, কালকে টাকা দেয়নি কেন আমাকে? তোমার কেমন বিচার? কি করব আমি? এখন উনি টাকা দেয়নি কেন? আর আমাকে ওই জায়গা ফেলে দুইজন ছিটকে গেছে কেন? আমি মাঝখানে টিকিট কেটে ফেসে গেছি, আর দুইজন ছিটকে গেছে ভাই। হ্যাঁ, ও বলছে ও দেবে, বলছে আমার তো কোনো ব্যাপার না ভাই, আমি তো টাকা ট্রান্সফার করি নাই। আর ও বলছে এখানে তাহলে এত কথা যখন হয়েছে, তাহলে এই কথাটা বলে দেওয়া হোক যে এখানে ফাইনালি 10 টাকা, ফাইনালি এখানে 10 টাকা। মনে কি বিন্দু মাত্র দোষ আছে? দেখো, এবার আমি বলে দিচ্ছি, ঠিক আছে। এখানে আমি এজেন্ট না যে আমি টিকিট কাটবো,
আমি এদিন না, আমাকে ডেকে নিয়ে যাচ্ছে, ওদেরকে আমি উপকার করার জন্য গেছি, কারণ ওরা কেউ টিকিট কাটতে পারে না বা যাই হোক না, একজন আছে বিরাট পাকা, ঠিক আছে? দাদা দাদা এই যাইবো, এই যাইবো, দাদা দাদা দেখো দেখো ব্যাপারটা কি, আমি এখানে বসেছিলাম, আমি ভিডিও এডিটিং করছি বা কিছু একটা করছি, কারণ ভিডিও এসে বলছে মন তাঁতি চলো তো, টিকিট আছে। আমি বলছি না টিকিট নেই, আমি জানি। এ বলছে না টিকিট আছে, আমার দাদা বলছে। আমি বলছি চল যাই। দাদা এসে দেখাচ্ছে দেখ টিকিট, দেখ টিকিট এত বড় আছে, তাড়াতাড়ি কাট, না ফাইন এসে হয়ে যাবে, টিকিট আর পাওয়া যাবে না, কি হয় রিজার্ভ হয়ে যাবে, রিজার্ভেশন হয়ে যাবে সব, তাড়াতাড়ি কর। ও সবকিছু খুলে দিয়েছে ওর ফোনে। এবার গিয়ে কাটা তাড়াতাড়ি, আমি আবার বলছিলাম যে একদিন পরে দেখো, দুদিন পরে দেখো, কটা দিন থেকে যেমন এর কথা হচ্ছিল। তারা বলছে না না ইসে হয়ে যাবে, এ বলছে না না আগে তো তাতে কর। না না তুমি বলছো যে না এতদিন যাবো না, 3 তারিখ অব্দি থাকবো না, এখনই চলে যাবো। হ্যাঁ তুমি বলছো 30 তারিখে যাবো, আরএসিতেই যাবো, আমার সিট লাগবে না, আরএসিতেই যাবো, সিট লাগবে না, আমার বসে বসে হাফ সিটে বসে যাবো। টিকিট মিকিট সব কিছু ওকে করে দিয়েছে, আমাকে ওকে করে দিয়েছে। দেওয়ার পরে টিকিট ফিকিট শুধু আমার নাম্বার বসিয়েছি ওর মধ্যে, ওই যে ওটিপি আসবে আমার নাম্বার বসিয়েছি। টিকিট কাটার পরে আমাকে বলছে এ ভাই মনে হচ্ছে কি এটা 3 তারিখে, সামনের মাসে 3 তারিখ। कैसे कैसे लोग रहते हैं यार यहाँ पर। না সামনের মাসে 30 তারিখ। कुछ ना कुछ तो गड़बड़ जरूर है। মানে এটা কি হয়, ঠিক আছে তো যাই হোক হয়ে গেছে, ঠিক আছে, যদি বিয়ে হয়ে যায় ভালো হবে, হোক না বাবার বয়সী ছেলের সাথে বিয়ে হোক। না অনেক বলিউডে আছে কত হলো ছোট, যেমন বলে আমার বিয়ে নিয়ে এত আছো কেন, সলমান খান বিয়ে করেনি, যে যে সাকসেসফুল যত ছেলে আছে কেউ এখন পর্যন্ত বিয়ে করেনি, কথাই আছে প্রতিটা ছেলে সাকসেসফুল এর পিছনে একটা মেয়ের হাত আছে, মোদিজি আছে। इस प्रकार की बचकाना बातें किसी के गले नहीं उतरती, लोग मजाक उड़ाते हैं। সলমান খানের আছে, प्यार में क्यों होता है। আরো তো অনেক আছে, কে কে জানি আছে মনে পড়ছে না এখন, যাই হোক আছে। হ্যাঁ আমাদের দিদির আছে, ও আমিষা পাটের মেয়ে, ও তো বিয়ে করেনি। আমিষা পাটের, আমিষা, হ্যাঁ বিয়ে করেনি। ওর কেন তোর নাম আমিষা? ও গরমকালে এত আম খেয়েছে আমিষা হয়ে গেছে। যাই হোক হবে হয়তো, না ও বিয়ে করেনি এখনো, আরো অনেকে আছে। তবে প্রিয়াঙ্কা চোপড়া তো বিয়ে করছে, বয়স 15 বছরের উপরে। ঠিক আছে One hour later. তো বন্ধুরা অনেকটা টাইম হলো বিক্রিদের বাড়িতে এসেছি, আর বৌদি মনি ওরা একটু ছাদে যায়, তারপরে বাড়ির দিকে যাব। ওই দেখো বৌদি মনি সব বসে আছে ওখানে। আর বৌদি তুমি একটু সাইড করে বসো, পড়ে গেলে। হ্যাঁ না ওটাই তো রিক্স আছে। তো বন্ধুরা আমার তো স্নান করা হয়নি, এদিকে মনি, এদিকে বৃষ্টি, সরি মনি, এদিকে মনি না, এদিকে বৌদি। ও এদিকে বৌদি, এদিকে মনি, বৌদি এদিকে মনি, সবার স্নান হয়ে আছে। আর একটু মন তো খারাপ থাকবে, যেগুলো টিকিট করতে দিয়েছে টিকিট হয়নি। মনির মন খারাপ হয়ে আছে। ঠিক আছে ভালোই হলো, তাহলে থাকতে পারবে এখানে। ও চান্সে আছে, মনি থাকতে পারবে। এই মনির মন খারাপ হয়ে আছে, তাই এদিকে ফোন করছে, দেখো টিকিটের জন্য কোনো ব্যবস্থা হবে না, বুঝলা বৌদি? ফোন করে লাভ নেই, টিকিট হবে না। বাড়ি যাবি না, স্নান করবি না? হ্যাঁ করবো তো, তোমাদের হয়ে আছে তো। কি দাঁতে ব্যথা? বেলা কয়টা বাজে? এখন তো হ্যাঁ অনেক বাজে, না স্নান করবো। ওই যে মনি সবার স্নান হয়ে আছে। আমার তো একদিকে মজাই লাগছে, টিকিটটা হলো না, কাঁদছে বৌদি। তোর কথা ভেবে কাঁদবো না হাসবো সেটাই বুঝতে পারছি। মনিও কাঁদছে। ঠিক আছে থেকে যাও, আমি তো সকাল থেকে অজস্র জল করছি, টিকিট হয়নি বলে। তোর মতো তোর পাগলামিগুলো দেখতে পারবে না বলে। ও না না টিকিট হয়নি তো ভালো তো। আর ওখানে যাওয়ার কারণটা কি মনে রিঙ্কির কথা একটা তো বলতে হবে তো, কি কারণ আছে। কেমন যাবো, ও থাকবে তো, ঠিক আছে তাহলে। যাওয়ার কথা কাম- ভালোই মজা লাগছে, টিকিট ক্যান্সেল। বুঝছিস রিঙ্কি, তাহলে তোর হলো কালকে রাত্রে বেরোবো, টিকিট হয়ে গেছে, কালকে রাতে বেরোবো, ধর পরশুদিন সকালবেলা। তোমরা তো দেখতেই পারলে টিকিট হলো কি না হলো, তোমরা তো ভিডিওটা দেখলে বুঝতে পারবে টিকিট কবে কি টিকিট হলো। যাই হোক
আর টিকিট হয়নি, ভালোই হলো, থাক আর কদিন এখানে ঘুরতে পারবে। ये सब क्या देखना पड़ रहा है? अच्छा है मैं अंधा हूँ। গরম লাগছে, দিন গেঞ্জি খুলে নিয়েছি। ঠিক আছে, টাটা। টাটা।